১৯৬০ সালে একজন তরুণ সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার পর খালেদা জিয়ার জীবন ছিল মূলত ঘরোয়া এবং প্রচার বিমুখ। দীর্ঘ ২ দশক তিনি ছায়ার মতো স্বামীর পাশে থেকেছেন, কিন্তু কখনোই রাজনীতির সামনের সারিতে আসার বিন্দুমাত্র আগ্রহ দেখাননি। তবে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। স্বামীর মৃত্যুর পর দিশেহারা বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে দলের নেতাকর্মীদের চাপে ১৯৮২ সালে তিনি প্রথমবার রাজনীতিতে পা রাখেন। এক সাধারণ গৃহবধূ থেকে রাজনৈতিক মঞ্চের প্রধান মুখ হয়ে ওঠার সেই শুরুটাই ছিল অত্যন্ত নাটকীয় এবং চ্যালেঞ্জিং। রাজনীতিতে এসেই তাকে মোকাবেলা করতে হয় তৎকালীন স্বৈরশাসক এইচ.এম. এরশাদের শাসনের। ১৯৮৩ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর খালেদা জিয়া শুরু করেন গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষহীন সংগ্রাম। ৯ বছরের সেই দীর্ঘ আন্দোলনে তাকে বারবার গৃহবন্দী ও কারাবরণ করতে হয়েছে, কিন্তু তিনি কখনোই ক্ষমতার কাছে মাথা নত করেননি। এই অটল মানসিকতার কারণেই তিনি দেশ জুড়ে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি পান। ১৯৯০-এর গণ অভ্যুত্থানে এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে তার নেতৃত্বাধীন বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করে এবং তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে সাফল্যের পাশাপাশি অসংখ্য চড়াই উতরাই রয়েছে। ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ মোট ৩ দফায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন। তার শাসনামলে বিশেষ করে নারী শিক্ষার প্রসার এবং গ্রামগঞ্জের উন্নয়নে নানা বৈপ্লবিক পদক্ষেপ নেওয়া হয়। তবে ২০০৭ সালের ১/১১ এর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তাকে দীর্ঘ সময় কারাবরণ করতে হয়। পরবর্তী সময়ে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘকাল তিনি রাজনীতির মূল ধারার বাইরে থাকলেও বাংলাদেশের রাজনীতির মেরুকরণে তার প্রভাব আজও অনস্বীকার্য। একজন প্রচার বিমুখ নারী থেকে দেশনেত্রী হয়ে ওঠার এই অবিশ্বাস্য যাত্রা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। কিভাবে খালেদা জিয়া তার রাজনৈতিক প্রজ্ঞা এবং সাহসিকতা দিয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শত প্রতিকূলতা আর বৈরী পরিবেশের মধ্যেও তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখা এবং একটি বড় রাজনৈতিক দলকে কয়েক দশক ধরে নেতৃত্ব দেওয়া তার নেতৃত্বের এক বিরল দৃষ্টান্ত। গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তর করে বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার এই নেত্রীর জীবন কাহিনী আজ আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।